স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, আবারও আমরা একটা ক্লাস নিয়ে চলে এসেছি। ডেস্টিনেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এর আগে মহাকাব্য নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সাহিত্যের প্রবৃত্তি সম্পর্কে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করে যাব। তার আগে আমরা সাহিত্যের রূপরীতির এক ঝলকে সব কিছু নিয়ে যাব। এই যে সাহিত্যের রূপরীতি অর্থাৎ সাহিত্যের যে স্টাইল কি ধরনের, অর্থাৎ সেই স্টাইলের স্রষ্টা কারা। ধরে নাও সামাজিক উপন্যাস, ওর জাতীয়, সনেট, লিরিক, এগুলো স্রষ্টা কারা, এই ধরনের নিয়ে আজ আমরা সমস্ত আলোচনা করব। সাহিত্যের বিভিন্ন রূপ ও তার স্রষ্টা, সাহিত্যের যে রূপগুলো রয়েছে সেগুলো স্রষ্টা কে, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা থেকে একটা কিন্তু প্রশ্ন আসে, আপনারা কিন্তু এটা দেখবেন। তো আজকে চলো আমরা চলে যাই। এই যে ওড জাতীয় এইটা স্রষ্টাকে পিন্ডার, ওড জাতীয়টা স্রষ্টাকে হচ্ছে পিন্ডার। এলিজি বিয়ন। সনেটকে রচনা করেছেন বা সনেট স্রষ্টা, তো সনেট সৃষ্টিকর্তা কে করেছেন? পেত্তার্ক। পত্রকাব্য ওভিড। পত্র উপন্যাস স্যামুয়েল রিচার্ডসন। হাইকু মাসাওয়াকা সিকি। হিরোইক ট্র্যাজেডি স্রষ্টা কে হচ্ছেন? জন ড্রাইডেন। ভাব প্রধান কমেডি স্রষ্টা কে হচ্ছেন? রিচার্ড স্টিল। কমেডি অফ ম্যানার্স ইথারেজ মলিয়ার, তিনি হচ্ছেন স্রষ্টা। কমেডি অফ হিউমার্স বেন জনসন স্রষ্টা হচ্ছে। ট্রাজি কমেডি বাতিস্তা গুয়ারিনি। আধুনিক ছোট গল্পের জনক হচ্ছেন বা স্রষ্টা হচ্ছেন এডগার অ্যালান পো। তাহলে আমরা বুঝে নিলাম এই যে আমাদের এই যে সাহিত্যের রূপরীতি কারা তৈরি করেছে বা কারা স্রষ্টা, এগুলো আমরা এক ঝলকে দেখে নিলাম। এবার আমরা চলে আসি শব্দগত উৎস, অর্থাৎ এই যে সাহিত্যের রূপরীতি অর্থাৎ এপিক, যাকে বলা হচ্ছে মহাকাব্য, এগুলোর উৎস কোন শব্দ থেকে এসেছে। হয়তো কোনো শব্দ গ্রিক থেকে, হয়তো কোনো শব্দ ইতালি থেকে, হয়তো কোনো শব্দ লাতিন থেকে, এই ধরনের। তা আমরা দেখিনি, এইখান থেকে কিন্তু আপনারা দেখবেন একটা প্রশ্ন আসে, আমি দেখেছি এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট। চলো তাহলে, বেলাড শব্দটা কোথা থেকে এসেছে? ফরাসি শব্দ থেকে, বেলার থেকে। এটা কিন্তু আপনারা বানানগুলো দেখতে হবে, কিন্তু বেলার শব্দটা ফরাসি শব্দ বেলার থেকে এসেছে। এই যে এপিককে আমরা বাংলাতে বলি মহাকাব্য, বুঝলেন, কিন্তু এটা গ্রিক শব্দ থেকে এসেছে, এপিকস থেকে। বুঝতে পারছেন? তাহলে গ্রিক শব্দ, আমাদের প্রশ্ন আসতেই পারে সে এপিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে। আপনাদের অপশান দেওয়া থাকবে লাতিন, গ্রিক, না আমেরিকা, না জার্মানি, কিন্তু হবে গ্রিক এপিকস থেকে। এবার এলিজি শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ এলিজিয়া থেকে এসেছে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার সনেটের আমরা মাত্রা জানি। সনেট সাধারণত কবিতায় 14টি লাইন থাকে। তো এই সনেট ইতালীয় থেকে এসেছে, ইতালীয় শব্দ সনেটো থেকে এসেছে, সনেটো। বুঝতে পারছেন? এবার প্যারোডি দুটো শব্দ থেকে এসেছে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। একটা লাতিন শব্দ প্যারোডিয়া, গ্রিক শব্দ প্যারোইডা, এটা কিন্তু রাখতে হবে। প্যারোইডা এটা গ্রিক শব্দ থেকেও এসেছে, লাতিন শব্দ থেকেও এসেছে। এবার এলিগরিটাও কিন্তু এসেছে লাতিন শব্দ এলিগোরিয়া এবং ফরাসি শব্দ এলিগোরিয়ে থেকে এসেছে কিন্তু। এবার ড্রামা এসেছে, অর্থাৎ নাটক, গ্রিক শব্দ থেকে এসেছে। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। বেশিরভাগ কিন্তু শব্দগুলোই দেখো আমরা বুঝে নিয়েছি গ্রিক শব্দ থেকেই বেশিরভাগ এসেছে, কিন্তু সবগুলোই নেই, কিন্তু আমরা মনে রাখবো গ্রিক শব্দ থেকেই বেশিরভাগ শব্দগুলো কিন্তু এসেছে। দেখো, ড্রাম থেকে এসেছে, ড্রামা শব্দটা গ্রিক শব্দ ড্রাম থেকে এসেছে। এইবার কি ফার্স লাতিন শব্দ ফার্সাস থেকে এসেছে, লাতিন শব্দ ফার্সাস। মেলোড্রামা গ্রিক শব্দ মেলস থেকে এসেছে, গ্রিক শব্দ। দেখুন আপনারা বুঝতে পারছেন বেশিরভাগ গ্রিক শব্দই এসেছে।
ট্র্যাজেডি, ট্র্যাজেডি যেখানে বিয়োগান্ত থাকে, যেখানে একটা করুণ কাহিনীর অন্তর্গত থাকে, সেখানে গ্রিক শব্দ থেকে এসেছে ট্র্যাজেডিয়া। বানানগুলো দেখতে হবে, স্পেলিংগুলো ওগুলো দেখুন, ট্র্যাজেডি, আর এখানের স্পেলিংটা দেখুন গ্রিক শব্দ ট্র্যাজেডিয়া। কমেডি, যেখানে আমাদের কমেডি প্রধান, যেখানে এখানে শুধু হাস্যরসাত্মকটা বেশি করে ফুটে আছে, গ্রিক শব্দ, এখানে গ্রিক শব্দ থেকে এসেছে কমোডিয়া থেকে। এবার নোবেল, উপন্যাস শব্দটা এসেছে ইতালীয় থেকে, নোভেলা থেকে। নোবেল আমরা জেনেছি আগে, উপন্যাস, নোবেল উপন্যাস, ইতালীয় থেকে নোভেলা থেকে এসেছে। এবার সাটায়ার, সাটায়ার এক ধরনের হাস্যরসাত্মকের মধ্যেই পড়ে, কিন্তু এটা লাতিন শব্দ সাটুরা থেকে এসেছে। এইগুলো থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আপনারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ, এগুলো অনেক কিন্তু ঘেঁটে তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু আপনারা একটু দেখুন। তাহলে এই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই আমাদের ক্লাস ছিল সাহিত্যের রূপরীতি এক ঝলকে। তো আমরা পরের ভিডিও নিয়ে আসছি আবার এই সাহিত্যের রূপরীতি থেকে ট্র্যাজেডি, কমেডি সমস্ত কিছু আমরা নিয়ে আসছি, ঠিক কিনা? তাহলে এই ছিল ভিডিও আমাদের, আর তাহলে এখানেই আমরা ভিডিও শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে।